হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমার পারের সম্বল হরি হে, হে আমার পারের সম্বল আছে নামটি কেবল। আমি সেই নামের উপর ভরসা করি আছি দয়াল পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বিজয়কৃষ্ণ পরিজন, প্রথম খণ্ড, শ্রী বরদাকান্ত ঠাকুরের জীবনী থেকে পরবর্তী অংশ। দ্বিতীয় পত্রখানিও ডাক্তার নবীনচন্দ্র ঘোষকে লিখিত। ঠাকুর বরদাকান্তের একটি পত্র পাঠ করছি, নবীনচন্দ্র ঘোষকে লেখা। শ্রী শ্রী গুরু, প্রীতি অভিবাদন গ্রহণ করুন। দাদামহাশয়, আপনার পত্র অনেক দিন হয় পাইয়াছি, নানা গোলে উত্তর লিখিতে পারি নাই। ব্রহ্মচারী ভায়ায় ঠিকানা জানিতে চাহিয়াছেন, তাহা এই 217 সোনারপুরা, বাঙালিটোলা, কাশী। প্রায় 1 মাস হয় কুলদা এখানে আসিয়াছিল, পুনরায় কাশী চলিয়া গিয়াছে। আমাদের সাধন সম্বন্ধে গেন্ডারিয়া থাকিতে কি বলিয়াছিলাম তাহা স্মরণ হইতেছে না, তবে ঠাকুর যাহা বলিয়া গিয়াছেন তাহা জানাইতেছি। তিনি বলিয়াছেন, এই সাধনে বিশেষ অধিকার চাই। প্রথমে সূর্য উপাসনা 3 জন্ম, গণেশ উপাসনা 3 জন্ম, শিব উপাসনা 3 জন্ম, শক্তি উপাসনা 100 জন্ম করিয়া বিষ্ণু উপাসনা 3 জন্ম করিলে এই অধিকার লাভ হয়। তৎপূর্বে বহু জন্ম অতিবাহিত হয়। তাই সনাতন গোস্বামী বলিয়াছেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, গুরুকৃষ্ণ প্রসাদে মিলে ভক্তিলতা বীজ। এই সাধন প্রথম নারায়ণ ব্রহ্মাকে, তৎপরে ব্রহ্মা নারদকে দেন, তারপরে গুরু প্রণালী মতে চলিয়া আসিতেছে। মাধবেন্দ্রপুরীর এই শক্তি মহাপ্রভু 3.5 জনকে এই শক্তি দেন। স্বরূপ, রামানন্দ, শিখি মাইতি ও তার ভগিনী মাধবীকে। যোগজীবনকে বলিয়াছিলেন যে যাহারা এই সাধন পাইয়াছেন তাহারা সকলেই মহাপ্রভুর সময়কার লোক। এই শক্তির ক্রিয়া হইতে থাকিলে সংসারে লোক প্রায় অকর্মণ্য হইয়া পড়ে। যাহারা ইহা লাভ করিয়াছেন তাহাদের সঙ্গে অন্য অন্য ধর্মোপাসকদের কোনো বিরোধ নাই। যাহারা এই সাধন পাইয়াছেন তাহারাই শান্তি পাইবেন। তোমরা সকলেই শান্তি পাইবে, তবে কিছু সময়ের সাপেক্ষ। অতঃপর মাথা কুটিলেও কেহ এই সাধন পাইবে না। আপনার ভিতর সমস্ত ফুটিয়া আছে, তথাপি যে আমার নিকট হইতে এই সমস্ত গুরু উপদেশ জানিতে চাহেন, তাহা কেবল আলোচনা দ্বারা গুরুদেবের উপদেশগুলি আমার স্মৃতিপথে উঠাইবার জন্য। আপনার এই কৃপার জন্য আপনাকে ধন্যবাদ না দিয়া থাকিতে পারি না। আপনার এই স্নেহ ঋণ অপরিশোধনীয়। তিনি যে আপনাদের নিকটে আছেন তদ্বিষয়ে কিছু সন্দেহ থাকিতে পারে না। অধম বরদাকান্ত শর্মা। চিঠিপত্রের মধ্যে দিয়েও ঠাকুর বরদাকান্তের আধ্যাত্মিক জীবনের মূল সুরটি ঝঙ্কৃত হয়েছে। গোস্বামীপ্রভুর শিষ্যবর্গের মধ্যে যারা দিকপাল, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ঠাকুর বরদাকান্ত। এই স্বল্প পরিসরে
তার সাধন জীবনের কথা বিস্তৃতভাবে বলা সম্ভব নয়। গুরুর আসনে অধিষ্ঠিত হওয়া যে কত গুরুত্বপূর্ণ তা তার শ্রীমুখনিসৃত বাণীতে সুস্পষ্ট। তিনি শিষ্যদের উদ্দেশ্য করে বলেছিলেন যে তিনি তাদের মুক্তির জন্য সেই দিনটি পর্যন্ত প্রতীক্ষা করবেন যেদিন তার সর্বশেষ শিষ্যটি মুক্ত হয়ে যাবে, নতুবা তারও মুক্তি নেই। এমন গুরু লাভ করা যায় অনন্ত পুণ্যের ফলে। তিনি শিষ্যদের বারবার বলেছেন যে তিনি নিজে কিছুই নন, উপলক্ষ মাত্র। তিনি তাদের ফেলে দিয়েছেন তার গুরুদেব গোসাইজির চরণে, কারণ তিনি মূলাধার, তিনি সকলের সর্বস্ব। গুরুর প্রতি শিষ্যের এই বিশ্বাস ও ভরসার কথা দ্বিতীয় রহিত। শ্রী বিজয় যোগাশ্রম ছিল তার প্রাণস্বরূপ। এই আশ্রম স্থাপনের কথা পূর্বেই বলা হইয়াছে। এই আশ্রমে অনুষ্ঠিত উৎসবগুলি নানা মহিমায় স্মরণীয় হয়ে আছে। একবার আশ্রমে ভোগ নিবেদন করার সময় একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে। সেদিন যথাসময়ে মন্দিরে ভোগ রাগ দিয়ে দরজা বন্ধ করার পর ভোগারতির গান শুরু হয়। ঠাকুর বরদাকান্তজি দলের মধ্যে থেকেও একটু স্থানান্তরে গিয়ে গান করছিলেন। গান চলতে চলতে যখন অদ্বৈত ভবনে আর আনন্দের সীমানায় এই ছত্রটি গান করা হচ্ছিল, তখন তিনি দলের মধ্যে এসে সল্লাসে সকলের সঙ্গে কণ্ঠ মেলালেন। পরে আবার একটু সরে গিয়ে দাঁড়ালেন। আবার ছত্রটি পুনরাবৃত্তির সময় ঠাকুর পুনরায় দলের মধ্যে ছুটে এসে সকলের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলালেন। এরকম কয়েকবারই হয়। ভোগারতি শেষে মন্দিরে দরজা খুলে দেখা গেল যে গোস্বামী প্রভুর হাতের ছাপ সব রয়েছে ভোগগুলির উপর, আর রয়েছে সুন্দর পদচিহ্ন দইয়ের উপর। গোস্বামী প্রভু বাল গোপাল হয়ে দই গ্রহণ করার সময় দইয়ের উপর সুন্দর পদচিহ্ন রেখে গেছেন। এমনভাবে তিনি দই গ্রহণ করেছেন যে ভোগ নিবেদনের অনেকটা স্থান দইয়ে ছড়াছড়ি। দই খেতে বড় ভালোবাসতেন গোস্বামী প্রভু। মনে হয় মা যশোদার বাল গোপাল হয়ে তিনি দই গ্রহণ করেছেন দাপরের স্মৃতি উদয় হওয়ায়। ঠাকুর বরদাকান্তজি সহ আশ্রমে সবাই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। আর সেদিন সকলের মধ্যে অপূর্ব উন্মাদনা সৃষ্টি হয় ভোগারতির সময়। এই অনিবার্চনীয় দৃশ্যের কথা বহুদিন পর্যন্ত জাগরুক ছিল সকলের মনে। প্রসাদের সৌরভ ছিল অতুলনীয় এবং স্বাদও অপূর্ব, অভূতপূর্ব। তাই ঠাকুর বরদাকান্তজি নির্দেশ দিলেন যেন সবাই এই অমূল্য প্রসাদ লাভ করেন এবং অনুপস্থিতদের জন্যও সযত্নে কিছু রেখে দেওয়া হয়। বাঁকুড়া জেলার মালিয়াড়া নিবাসী চট্টোপাধ্যায় পরিবারের উপর গোস্বামী প্রভুর কৃপাদৃষ্টি ছিল গোড়া থেকে। এই পরিবারের অন্যতম শৈলজা প্রসাদ চট্টোপাধ্যায় যখন বিহারে মজফ্ফরপুরে বাস করছিলেন, সে সময় 1934 সালে বিহারের সর্বধ্বংসী ভূমিকম্প থেকে তিনি সপরিবারে কীভাবে রক্ষা পেয়েছিলেন তার বিবরণ জানা যায় 1386 সালের মন্দির পত্রিকার পৌষ সংখ্যায় করুণাকণা শীর্ষক প্রবন্ধটিতে। গোস্বামীপ্রভুর শিষ্য উক্ত শৈলজা প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয় জ্যেষ্ঠ পুত্র শ্রী অবনীধর চট্টোপাধ্যায়কে কিভাবে ঠাকুর বরদাকান্তজি সাধন প্রদান করেছিলেন তা একটি বিশেষভাবে উল্লেখযোগ্য ঘটনা। ঘটনাটি এই যে গোস্বামীপ্রভু জন্মোৎসব উপলক্ষে ঠাকুর বরদাকান্তজি মজফ্ফরপুরে আসতেন এই উৎসব আরম্ভের অনেক আগে। মজফ্ফরপুরে অনেক গোসাইগণ ও গোসাই ভক্ত বাস করতেন। তাদের অনুরোধে ঠাকুর বরদাকান্তজি সেখানে জন্মোৎসবের ব্যবস্থা করেন এবং এই অনুষ্ঠানে তিনি ছিলেন মূল উদ্যোক্তা। একটি বাড়ি ভাড়া করে উৎসবের ব্যবস্থা হতো, আর প্রত্যহ উক্ত বাড়িতে হোম, পূজা, পাঠ, প্রসাদ বিতরণ ইত্যাদি মহোৎসব সুসম্পন্ন হতো অনুষ্ঠানের কয়েকদিন আগে থেকে। এই উৎসব শুরু হয় 1924 সাল থেকে। উৎসবে আকৃষ্ট হয়ে গোসাইগণ অন্যান্য ভক্তরা সানন্দে যোগদান করতেন। শৈলজা প্রসাদের জ্যেষ্ঠ পুত্র অবনীধর তখন মুন্সেফ। পিতার কাছেই তিনি তখন থাকতেন এবং অর্থ দিয়ে এই উৎসবকে সাহায্য করতেন, কিন্তু অনুষ্ঠানে সক্রিয় সহযোগিতা বা যোগদান করতেন না। কিন্তু তার অবচেতন মন সম্পূর্ণ সাড়া দিত এই উৎসবে। যে বাড়ি ভাড়া নেওয়া হতো উৎসবের জন্য, সেই বাড়িটা ছিল অবনীধর যে ঘরে থাকতেন তার 3টে বাড়ির পরে। অবনীধর থাকতেন তার পিস শাশুড়ির বাড়িতে। যেদিন অভূতপূর্ব ঘটনা ঘটে সেদিন ছিল 1928 সালের 28শে আগস্ট। তার শাশুড়ি ঠাকুরুনির অভ্যাস ছিল খুব ভোরে ওঠা।
যেদিন ঘটনাটি হয় সেদিন তিনি রাত প্রায় 4টায় হাত মুখ ধুয়ে বাইরে এসে ছাদের উপর দাঁড়িয়েছিলেন। এমন সময় তিনি খড়মের খটখট শব্দ শুনতে পেলেন। শব্দ শুনে তিনি আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, নিচে চারিদিকেই তো বন্ধ, অথচ শব্দ কোথা থেকে আসছে। এ বিষয়ে তিনি চিন্তা করছেন। এমন সময় হঠাৎ 3জন সন্ন্যাসীকে অদূরে দণ্ডায়মান অবস্থায় দেখতে পেলেন। তারা বলছিলেন, বাহ, বেশ মজা তো, ওখানে মহা হোম হচ্ছে, আর অবনী কোথায়? এই কথা বলার পর তারা অন্তর্ধান করলেন। সেদিন বৈকালে শাশুড়ি ঠাকুরুন অবনীধরকে জিজ্ঞাসা করলেন তিনি উৎসবে চাঁদা দিয়েছেন কি। সে কথা শুনে তিনি উত্তর দিলেন, আমি তো প্রতি বছরই চাঁদা দিয়ে থাকি, কিন্তু আপনি তো কোনো বছর এ বিষয়ে জিজ্ঞেস করেন না। আর জিজ্ঞাসা করার কারণ কি? তাতে শাশুড়ি ঠাকুরুন উত্তর দিলেন, না তেমন কিছু না, ঠিক আছে। অবনীধর সেই কথা শুনে পুনরায় বললেন, এ বিষয়ে আপনার কাছে অকিঞ্চিতকর হতে পারে, কিন্তু আমার কাছে হয়তো তা জীবন মরণের সমস্যা। তখন শাশুড়ি ঠাকুরুন ভোরের সমস্ত ব্যাপার খুলে বললেন। তখন অবনীধর গোস্বামীপুর উদ্দেশ্যে বললেন, ঠাকুর, এতদিনে কি তোমার সময় হলো? যাই হোক, যখন স্মরণ করেছ তখন মহা হোম স্থানে আমায় যেতেই হবে। তোমার আদেশ আমি অমান্য করতে পারবো না। এই বলে তিনি যজ্ঞস্থলে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে প্রসাদ বিতরণ হচ্ছে। সবাই তাকে দেখে উৎফুল্ল হলেন এবং তাকে বসিয়ে প্রসাদ দেওয়া হলো। পরে তাকে নিয়ে যাওয়া হয় ঠাকুর বরদাকান্তজি নিকট। সেখানে ঠাকুরের সঙ্গে অবনীধরের পিতা শৈলজা প্রসাদ উপস্থিত ছিলেন। ঠাকুরের নিকট অবনীধর না জানি কোন প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে 1915 সালে দীক্ষা লাভের জন্য কাশীধাম গমন এবং সেখান থেকে বিফল হয়ে প্রত্যাবর্তন ইত্যাদি সব কথা জানালেন। স্বপ্নে দৃষ্ট গোসাইজির কথাও তিনি বললেন। তাই শুনে ঠাকুর উত্তর করলেন, তোমার সময় হয়েছে, কারো নিকট থেকে দীক্ষা নিয়ে নাও। এই কথা শুনে অবনীধর তাকে বললেন, আমি আর কোথায় যাব, আপনি কৃপা করুন। সেই কথায় ঠাকুর কিছুক্ষণ নীরব থেকে বললেন, হ্যাঁ, আমি তোমাকে দীক্ষা দেব। ঠাকুর আরও জানিয়ে দিলেন যে আশ্রমে সন্ধ্যা আরতি ও কীর্তন শেষ হওয়ার পর সস্ত্রীক সেখানে আসবে। সেই কথা শুনে অবনীধর উত্তর করলেন, আমার স্ত্রীর সন্তান হয়েছে, আজ 20-25 দিন হলো, কিন্তু আতুর এখনো যায়নি। এই অবস্থায় দীক্ষা সম্ভব কি? তাতে ঠাকুর বললেন, গোস্বামীপ্রভুর সাধন সদ্গুরু সাধন, এতে শৌচ অশৌচ বিচার্য নয়। তাছাড়া আমাদের সাধনে আসা যাওয়া অর্থাৎ মানুষের জন্ম মৃত্যুর কোনো সম্পর্ক নেই। তোমাদের সস্ত্রীক দীক্ষা আজ রাতেই হবে। এই কথা শুনে অবনীধরের আনন্দের আর সীমা রইল না। তিনি ভাবি গুরুভাইদের সঙ্গে আনন্দ করতে লাগলেন। এমন সময় একজন তাকে বললেন যে ঠাকুর তাকে ডাকছেন। তদনুসারে অবনীধর তার কাছে গেলে ঠাকুর বললেন, বাবা, তোমার দীক্ষা এই আশ্রমে হবে না, আমাকে তোমার বাড়ি যেতে হবে। আমি বৃদ্ধ মানুষ, সন্ধ্যার পর সর্বত্র অন্ধকার হয়ে যাবে, একটি গাড়ির ব্যবস্থা করতে পারো কি? অবনীধর তাই শুনে বললেন, হ্যাঁ, আমি করতে পারবো। তারপর গাড়ি ভাড়া করে অবনীধর ঠাকুরকে বাসায় নিয়ে যান এবং সেখানে তার সস্ত্রীক দীক্ষা হয়। দীক্ষার পর তিনি যেন নবজীবন লাভ করলেন। সেদিন রাত্রে অবনীধর পুনরায় স্বপ্ন দেখেন যে তার দীক্ষা হচ্ছে এবং গোস্বামীপ্রভু স্বয়ং সেখানে দাঁড়িয়ে অবনীধরের দিকে তাকিয়ে বলছেন, এমন যা বলেছিলাম তা হলো তো? প্রবেশিকা পরীক্ষা দিয়ে অবনীধর ছুটে গিয়েছিলেন সাধন গ্রহণ করতে কুলদানন্দ ব্রহ্মচারীর নিকট কাশীধাম। কিন্তু ব্রহ্মচারীজি তার আগে কাশী ত্যাগ করেন। ফলে অত্যন্ত নিরাশ হয়ে ফিরে আসেন অবনীধর। তখন একদিন রাতে স্বপ্নে গোস্বামীপ্রভু তাকে দর্শন দিয়ে বলেন, তাকে গুরু খুঁজতে হবে না, স্বয়ং গুরুই তার বাড়িতে এসে দীক্ষা দিয়ে যাবে। দীক্ষা গ্রহণকালে অবনীধরের মনে পড়ে যায় গোস্বামীপ্রভুর কথা। ঠাকুর বরদাকান্তজি ছিলেন তার নির্দিষ্ট গুরু। তা আকস্মিকভাবেই দীক্ষা হয়ে গেল ঠাকুরের কাছে। দীক্ষার পর থেকে অবনীধরের গুরুভক্তি ও গুরুনিষ্ঠার যেসব পরিচয় পাওয়া যায় তা সবিস্তারে বর্ণিত হয়েছে ঠাকুর অবনীধর শীর্ষক গ্রন্থে। শিষ্য যখন গুরু দর্শনের জন্য ব্যাকুল হতেন তখন গুরুদেব প্রাণাধিক শিষ্যকে দর্শন না দিয়ে পারতেন না। এরূপ শিষ্য বৎসল ছিলেন ঠাকুর বরদাকান্তজি। শিষ্যের অসাধারণ গুরুভক্তির জন্য বরদাকান্তজি অবনীধরকে সেবায়েত করে যান বাঁকুড়ার শ্রী শ্রী বিজয়কৃষ্ণ যোগাশ্রমে এবং শিষ্য অবনীধরও আজীবন আশ্রমের সেবায়েত রূপে নিরত থেকে গুরুর প্রতি কর্তব্যনিষ্ঠার সঙ্গে পালন করে গেছে। বাঁকুড়ার আরও একটি ঘটনায় তার শক্তির প্রকাশ লক্ষ্য। বাঁকুড়ার উকিল বাণীকান্ত মুখোপাধ্যায় বাঁকুড়া শ্রী বিজয় যোগাশ্রমের সহকারী সেবায় ছিল। তার বিধবা ভগিনী অদীক্ষিত ছিল। কঠিন রোগে তিনি আক্রান্ত হয়ে যখন মৃত্যু পথে, তখন বাণীবাবুকে জানান
যে মেয়েটি অদীক্ষিত অবস্থায় কেন চলে যাবে। তাই তিনি ছেলেকে মন্ত্র দিতে বলেন মুমূর্ষের কানে। কিন্তু বাণীবাবু বলেন যে ঠাকুর বরদাকান্তই তো আশ্রমে আছেন, তাকে গিয়ে বলি। এই কথা বলে বাণীবাবু আশ্রমে আসতেই গেটের সামনে ছড়ি হাতে প্রস্তুত অবস্থায় দণ্ডায়মান ঠাকুরকে দেখলেন। ঠাকুর বরদাকান্তজি বাণীবাবুকে দেখেই বললেন, গাড়ি এনেছো? বাণীবাবু বললেন যে গাড়ি আনেননি। তখন গোপাল নন্দীর তেল মিলের দিকে গিয়ে বাণীবাবু দেখলেন যে নন্দীমশাইয়ের মোটর প্রস্তুত আছে। বাণীবাবু নন্দীমশাইয়ের কাছে গাড়িটা চাইলে নন্দীমশাই রাজি হওয়ায় তখনই সেই গাড়ি আশ্রমে নিয়ে এসে বাণীবাবু ঠাকুর বরদাকান্তজিকে গাড়িতে নিয়ে যান। ঠাকুর গিয়ে বসলেন মৃত্যু পথযাত্রী বাণীবাবুর বিধবা ভগিনীর শয্যার পার্শ্বে এবং নাভিদেশে কিছুক্ষণ হাত রাখলেন। অল্পক্ষণ পরে বিধবার চোখ পড়তে লাগলো। শেষে চোখ দুটি অস্বাভাবিক হলে ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে চিনতে পারছো? রোগিণী উত্তর জানালো, হ্যাঁ চিনতে পারছি। এরপরেই ঠাকুর তার মুখে গঙ্গাজল দিয়ে কানে মন্ত্রদান করে কিছুক্ষণ পরে তাকে বললেন, গোসাইকে দেখতে পাচ্ছ? উত্তরে বিধবা বললেন, হ্যাঁ পাচ্ছি। এরপর ঠাকুর সকলকে বললেন যে বিধবাকে নিয়ে মুক্ত আকাশের তলে তুলসী মঞ্চের কাছে রেখে দিতে এবং অপরূপ শ্রী গুরুরূপ ইত্যাদি গান করতে। গান করার সময় সেই বিধবার আত্মা মুক্ত হয়ে গেল। অনুরূপ ঘটনা ঘটে মথুরাপুরে গোসাই শিষ্য জ্ঞান দত্ত উকিলের পুত্রের ক্ষেত্রেও। এই পুত্রটিও মৃত্যু পথযাত্রী হয়ে অনুরূপভাবে ঠাকুর বরদাকান্তজির কাছে মন্ত্র পেয়ে মুক্ত হয়ে যায়। শ্রী বরদাকান্ত মহাশয়ের উপদেশ। 1. সকলের পন্থা এক নয়। তোমার স্ত্রীর পন্থা ভিন্ন, তোমার পন্থা ভিন্ন, তাহা বলিয়া হতাশ হইও না। তোমাকে মরুভূমির উপর দিয়া লইয়া গেলে তাহাতেই তৃপ্ত থাকিবে। বিশ্বাসী ধর্মের মূল। সে বিশ্বাস আনিতে হইলে প্রথম প্রথম প্রণালী মতো চলিতে হইবে। ক্রমে তাহার ফলানুভূতি হয়, কিন্তু তজ্জন্য অস্থির হওয়া কিছু নয়। যাহা ঘটিবার ঘটুক, যাহা ধরিয়াছি নাছোড়বান্দা হইয়া লইয়া থাকিবে, ইহাই নিষ্ঠামূলক একাগ্রতা। 2. তিনি অর্থাৎ ঠাকুর শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী সর্বদা তোমাদের সঙ্গে সঙ্গে রহিয়াছেন, বিশ্বাস করিও। 3. বিশ্বাস করিও যে গুরু সর্বদা সঙ্গে সঙ্গে থাকেন। সুতরাং উৎসবাদী ক্ষণিক আনন্দে যোগদান করিতে পারো আর নাই পারো, তজ্জন্য মনে ক্ষোভ করিও না। 4. আমার কোনো সেবা করিতে পারো নাই বলিয়া দুঃখ করিও না, নাম করাই গুরু সেবা। ঠাকুর আমাদের বলিয়াছেন, নাম করিলেই আমার যথার্থ সেবা হয়। 5. আমাদের বাক্য যেন তাহার গুণকথনে, শ্রবণ তাহার কথা শ্রবণে, হস্ত তাহার কর্ম সাধনে, মন তাহার পাদপদ্মের স্মৃতিতে, মস্তক তার নিবাস সমগ্র জগৎ প্রণামে, চক্ষু সাধু দর্শনেই নিযুক্ত থাকে। 6. পদধূলির অনেক মাহাত্ম্য অভিমান নষ্ট করে। আমাদের রাস্তা সর্বসাধারণের পায়ের নিচ দিয়ে খুব নম্র বিনীত হইয়া চলিতে হয়। 7. সহিষ্ণুতা চাই। আশাবদ্ধ সমুৎকণ্ঠার ভাব লইয়া থাকিবে। কোনো মুহূর্তে শুভ সময় আসিবে বলা যায় না। 8. অন্যকে ক্লেশ দিলে বা অপরের উদ্বেগের কারণ হইলে ধর্মপথে বিঘ্ন হয়। 9. একসঙ্গে 5 জনে বসিয়া মন খুলিয়া ধর্মালাপ করিলে অনেক উপকার পাওয়া যায়, পরস্পরের ভাব বিনিময়। 10. প্রশ্ন, দান কাকে বলে? উত্তর, মনে যখন শ্রদ্ধা ও ভক্তির এমন ভাব হইবে যে না দিতে পারলে মনে খুব ক্লেশ। খ. দিন দরিদ্রের দুর্দশা দেখিয়া যখন মন কাঁদিয়া উঠিবে, সেই অবস্থায় দানই হচ্ছে দান। গ. পিতামাতাকে সন্তান মনের যে আন্তরিক ইচ্ছা হইতে দান করে, সেই দান হচ্ছে দান। পিতামাতাকে সন্তান মনের যে আন্তরিক ইচ্ছা হইতে দান করে, সেই দান হচ্ছে দান। ঘ. নিজ শিশুর সন্তান বা বয়স্ক সন্তানকে পিতামাতা যে আগ্রহ সহিত দান করে, তাহা দান। ও. বন্ধু বান্ধবকে আন্তরিক প্রীতির সহিত যে দান, তাহাও দান। দানে পাপও হয়, আবার পুণ্যও হয়। লোকের দেখিয়া দান, প্রতিষ্ঠার জন্য দান, মনের তেমন আগ্রহ বা আকাঙ্ক্ষা না থাকিলেও লোককে কি মনে করিবে মনে করিয়া দান, ভদ্রতা রক্ষার জন্য দান, এই সমস্তকে দান বলে না। ঐরূপ দানে দাতা ও গ্রহীতা উভয়েরই অকল্যাণ হবে। অমুকে এই জিনিস আমাকে দিয়াছে, সরল মনে তাহা লোককে বলিলেও তাহার ফল খারাপ হয়। তোমরাও তো কিছু দাও, ইহা গুপ্ত হবে আমার মনের উপর আধিপত্য করিতে পারে এবং তাহা অন্য লোককেও প্ররোচিত করতে পারে। শ্যামসুন্দরের মন্দির নির্মাণের জন্য 2 জন গুরুভাই গিন্নির নিকট আসিল, বলিল, যা পারেন দিন। গিন্নির অভাবের সময়
সুতরাং স্পষ্ট নির্দেশ দিল 1 টাকাও দিতে পারবে না। তারা আশ্রমে ফিরিয়া গেল। রাত্রিতে স্বপ্নে একটি ভিক্ষুক দ্বারে উপস্থিত, একখানি পা নাই, লাঠির সাহায্যে দান প্রার্থী হইয়া আসিয়াছে, চেহারা গড়িত কুষ্ঠের মতো, লোলো চর্ম, চলিতে পারে না, মুখের দিকে চাহিলে অত্যন্ত দয়া আপনি হয়। দেখিয়া গিন্নির মন কাঁদিয়া উঠিল। তাহাকে সাহায্য করিবার জন্য অস্থির হইয়া ছটপট করিতে লাগিল। এমন সময় একটি জটাধারী শুভ্রবর্ণ ব্রাহ্মণ আসিয়া উপস্থিত। তিনি হাসিয়া বললেন, ইহার অভাব মোচন করিতে বহু অর্থের প্রয়োজন, তাহা দ্বারাও ইহার সব ক্লেশ দূর করিতে পারিবে না, অথচ ইহার জন্য অস্থির হইয়াছ। আর শ্যামসুন্দরের মন্দিরের জন্য যৎসামান্য দিতে পারলে না? অল্প কিছু দিলেই তো হতো। ইহা বলিয়া হাসিতে হাসতে চলিয়া গেলেন। এই স্বপ্নটি দেখিয়া পরদিন টাকা ধার করিয়া যিনি শ্যামসুন্দরের মন্দিরের জন্য হাতে লইয়াছেন, এমন সময় গুরু ভাই দুটি আসিয়া উপস্থিত। উদ্দেশ্য বিজ্ঞাপন কয়খানি বিতরণের জন্য দিয়া যাইবে। অমনি তাহাদের হাতে ওই টাকা দিলেন। তাহারা অবাক হইয়া বললেন, এত টাকা দিলেন কেন? কিছু দিলেই তো হতো। গিন্নি বললেন, না, যাহা দিয়াছি তাহাই লইয়া যায়। বাস্তবিক গিন্নির খুব অভাবের সময় এই ঘটনা ঘটিল। ইহাতে ঠাকুরের পুরী অবস্থানকালের একটি ঘটনা মনে পড়ে। ঠাকুর, সারদা ইহাকে একটি ঘটি দাও। সারদা বলিল, এখন বড় অভাবের সময়, যোগ জীবনের হাতে কিছুই নাই, হাত একেবারেই শূন্য। ঠাকুর মানে এখানে বিজয়কৃষ্ণ গোস্বামী, এত চিন্তার প্রয়োজন কি? সর্বদা শুভ মুহূর্তে উপস্থিত হয় না, যখন তা উপস্থিত হইয়াছে চিন্তা না করিয়া তাহা সদ্ব্যবহার করাই ভালো। সারদা দান করিল। এই দুইটি ঘটনার মধ্যে পরস্পর সম্বন্ধ রইয়াছে। শুভ মুহূর্ত উপস্থিত হইলে তাহা একেবারে উপেক্ষা করিতে নাই, যথাসাধ্য ওই সময় দান করাই কর্তব্য, নচেত সদর্থে ব্যয়, এই উপদেশের মূল্য থাকে না। স্বনিমিত্তে বরং ত্যাগ, বিনাশে নিয়তি সতী। যখন সমস্তই বিনাশ পাইবে তখন সদর্থে ব্যয় করাই শ্রেয়। 11, গ্রহণ করার চাইতে দান করাটাই শ্রেয়। সামর্থ্য যদি না কুলায় অত্যন্ত গাছে জল দেন, মানুষকে দুটো মিষ্টি কথাও তো দান করতে পারো। 12, অর্থ শান্তি দিতে পারে না, অর্থ বড় অনর্থের মূল। যত উপার্জন করিবে ততই অভাব বাড়িবে, আত্মীয় স্বজন ততই আশা করিবে, এবং তাহা না যোগাইতে পারিলেই অশান্তি। শাক ভাত খাইয়াও শান্তিতে থাকিতে পারা যায়। লোকের দাবি তোমার অর্থাগম কম দেখিয়া কমিয়া যায়। 13, টাকাতে যে সুখ হয় তাহা নয়, অভাবে না পড়িলেই হইল। আমার যে মাসে 600 টাকা আয় হইয়াছিল, সেই সময় ওকালিতে ছাড়িয়া দিতে ইঙ্গিত হইল এবং ছাড়িয়া দিলাম। 14, পুরীতে আসতে চাও, খুবই ভালো কথা। মহাপ্রসাদ খাইলে প্রারব্ধ নষ্ট হয়। মহাতীর্থ সমুদ্র স্নান, শ্রী শ্রী জগন্নাথ দর্শন, মহাপ্রসাদ ভক্ষণ এবং সমাধিতে গোস্বামীজি প্রত্যক্ষ অবস্থিত আমাদের সর্বসাধনের শ্রীচরণে তুলসী চন্দন দেওয়া, এ হইলে এবারের মানব জন্ম সার্থক হইয়া যাইবে। তিনি অর্থাৎ বিজয়কৃষ্ণ গোস্বামী দয়া করিয়া অনুমতি দিয়াছেন, তোমাদের সকল ভার গ্রহণ করিয়াছেন। আমি কেবল মাত্র মধ্যস্থ স্বরূপ তাহার চরণে তোমাদিওকে পৌঁছাইয়া দিয়েছি। 16, সদ্গুরু শব্দের অর্থ যাহা সত্তা ভগবৎ সত্তা হইতে পৃথক নয়। আমরা কথায় কথায় যাহাদিওকে সদ্গুরু বলি, তাহারা সদ্গুরু নহেন। গোসাই সদ্গুরু ছিলেন। সদ্গুরু হাটে বাজারে মেলে না, যুগ যুগান্তরে কচ্ছিৎ এক আধজন দর্শন দেন। গোসাইকে এক শিষ্য এই প্রশ্ন করাতে তিনি বললেন, এসব কথা কি হাটে বাজারে বলিয়া বেড়াতে হয়? বলিয়াই চুপ। ধরা পড়িয়া একান্ত বাধ্য হইয়াই অনিচ্ছায় ঐরূপ বলিয়াছেন। বিশ্বাস বৃদ্ধির জন্য দু একটা দৃষ্টান্ত দিতেছি। তিনি শিষ্যদের কাহার নিকট দ্বিভুজ মুরলীধর রূপে দর্শন দিয়াছেন, কাহার নিকট চতুর্ভুজ রূপে, কাহাকেও ষড়ভুজ রূপে। একদিন মেয়েরা ফুলচন্দন লইয়া উপস্থিত, তিনি ধ্যানস্থ হইয়া এলেন। মেয়েরা পূজা করিতে করিতে ভাবে অস্থির হইয়া পড়িল। একজন গুরুভাই গোপনে কপাটের ফাঁক দিয়া চাহিয়া দেখিলেন যে গোসাই মহাদেব হইয়া বসিয়া আছেন, বর্ণ সাদা, জটাজুটো ধারী, ফণিভূষণ ইত্যাদি। দেখিয়া তিনি কাঁপিতে কাঁপিতে বসিয়া পড়িলেন। একদিন শ্রীধর রক্তবর্ণ চক্ষু উন্মত্তের মতো ছুটিয়া গোসাই নিকট গিয়া তার গলাতে গামছার দ্বারা ফাঁস দিয়া টানিতে লাগিলেন। উনি তো যান আর কি। ছুটিয়া গুরুভাইরা আসিয়া ধরিয়া ফেলিলেন। শ্রীধর চিৎকার করিয়া বলতে লাগল, শালা বল তুই কি? কখনো দেখি দ্বিভুজ মুরলীধর, কখনো চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী, আবার কখনো ষড়ভুজ। বল শালা তুই কে, নচেৎ মারিয়া ফেলিয়া।
গোসাই হাত জোর করিয়া আমি ধন্য হলাম বলিতে বলিতে শিষ্য কবিবাদন করিতে লাগলেন। 17 দেব দর্শনে মহাপুরুষ দর্শনে কখনো খালি হাতে যাইতে নাই। সেই দেবতা এবং মহাপুরুষজনের ভোগের জন্য কিছু লইয়া যাইতে হয়, অন্তত একটি ফল, তাহাও না দিলে অন্তত একটি হরিতকীও লইয়া যাইতে হয়। 18 স্ত্রীয়াতি মাতৃয়াতি, প্রকৃত দেবী প্রত্যেক স্ত্রীতে অধিষ্ঠিতা। ইহাদের মনে ক্লেশ দিলে স্বয়ং ভগবানের নিকট অপরাধ করা হয়। পুরুষদের আচরণই ইহাদের অধঃপতনের কারণ। ইহারা সর্বদাই গৌণ। প্রথম অবস্থায় পুরুষরাই মুখ্য অংশ গ্রহণ করিয়া উহাদিওকে বিপথে নামায়, পরের অবস্থা কোনো কোনো স্থানে স্বতন্ত্র। যদি এইসব বিচার করিয়া দেখো, তবে কখনো কখনো স্ত্রীলোককে দোষারোপ করিতে পারিবে না। যদি আমি ধরিয়াই লই যে লোকে যদি কোনো স্ত্রীলোককে বদনাম করে, তবে তাহার নিশ্চয়ই কোনো কারণ আছে। তা হইলেই দেখিতে পাইবে যে হাজার হাজার পুরুষ তদপেক্ষাও গুরুতর দোষে দোষী থাকিয়াও সগর্বে মাথা উঁচু করিয়া সমাজে চলিতেছে কিনা, এবং তাহারাই নিজের দোষগুলি চাপা রাখিয়া অপরকে শাসন করিতে অধিকতর উদ্যোগী হয় কিনা। আরও দেখিতে হইবে যে ওই সব দুষ্কৃতকারীদিওকে কি তারা তাদের স্ত্রীরা ত্যাগ করে, অথচ একটি স্ত্রীলোক প্রকৃত দোষী মহাপুরুষদের বিচারে না হইলেও একমাত্র অলিক দুর্নাম উপলক্ষ করিয়া পুরুষ তাকে ত্যাগ করে, তাহার অমূল্য পার্থিব জীবনের সমস্ত সুখ শান্তি নষ্ট করে ও তাহাকে পথে দাঁড় করায়। সে কি ভগবানের জীব নয়? তাহাতে কি ভগবানের চিৎকণ বিরাজ করিয়া তাহাতে অনুপ্রাণিত করে নাই? 19 পশুভাবাপন্ন পুরুষরাই স্ত্রীকে একমাত্র ক্রীড়ানক ভোগের উপাদান মনে করিয়া তাহাদের প্রতি অসৎ ব্যবহার করে। 20 মানব বিচার ও ভগবত বিচার কিন্তু এক নয়। মানব দেখে বাহির, ভগবান দেখেন অন্তর। এরূপ অনেক ব্যক্তি হয়তো মানব বিচারে প্রাণদণ্ডে দণ্ডিত হইয়াছে, যাহারা ভগবত বিচারে ভগবানের কোলে আশ্রয় পাইয়াছে। এক দেশে বা এক যুগের মানব যে বিচার করিল, ভিন্ন দেশের বা ভিন্ন যুগের মানবই তাহার সমর্থন করে নাই, এমনও দেখা গিয়াছে। সুতরাং লোকে কি বলিবে বা ভাবিবে এই মনে করিয়া কর্তব্য হইতে বিরত হইও না, সত্য অবলম্বনে ভয় পাইও না। সর্বদা মনে রাখিও ভগবানই তোমার সর্বশেষ ও সর্বপ্রধান বিচারক, তাহার বিচার সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। 21 প্রকৃত ধর্ম কি? সত্যিকারের ধর্ম, খাঁটি ধর্ম কাহাকে বলে তাহা চিনিতে, জানিতে বা বুঝিতে পারা বড়ই কঠিন। আমরা অনেকেই সাধারণত কতগুলো লৌকিক আচার অনুষ্ঠান, সংস্কার, বাধা নিষেধ প্রভৃতিকে ধর্ম বলিয়া মনে করি। আবার অনেকে হাঁচি, টিকটিকি, বারবেলা, কালবেলা, মেঘাত, রহস্পর্শ ইত্যাদিকেও ধর্ম বলিয়া মানিয়া হয়। কত কুসংস্কারই ধর্মে ছদ্মবেশে আমাদেরকে প্রতারিত করে। আমরা বহু অন্যায় ও অধর্মকে ধর্মের মধ্যে ঠাঁই ও প্রশ্রয় দিয়া ধর্মের নামে মানিয়া চলি। এসব হইতে খাঁটি ধর্ম ও প্রকৃত ধর্ম অনেক দূরে। ভ্রমে পড়িয়া আমরা খাঁটি ধর্ম হইতে ক্রমশ দূরে সরিয়া যাই। ইহাও মহামায়ার আরেক মায়ার খেলা। আমরা সত্য বিশ্বাসে কতগুলো শুষ্ক অনুষ্ঠান করিয়া মনে মনে ভাবি খুব ধর্মানুষ্ঠান করিতেছি, অথচ তাহাই হয়তো আমাদেরকে ধর্মের সম্পূর্ণ বিপরীত পথে লইয়া চলিয়াছে। এক পা অগ্রসর হইতে 10 পা পিছাইয়া পড়ি। মায়া মোহ আসিয়া ধর্মে ছদ্মবেশে আমাদেরকে বিভ্রান্ত করে। ধর্মের জ্যোতি মনে করিয়া আলেয়ায় পেছনে ছুটি। 22 অচেনা লোকের সহিত ব্যবহারে সবসময় সতর্ক থাকা ভালো। 23 বিচার করিয়া সমস্ত কার্যই না করিলে সবই নষ্ট হইয়া যায়। 24 আমি নিজে কোনো উপদেশ দিই না, কিছুই আমার নিজের কথা নহে, সবই গুরুদেবের উক্তি। গুরুদেব এইরূপ বলতেন। 25 খুব বেশি উপদেশ শুনিয়া কি হইবে? একটি উপদেশও এই জীবনে ঠিকভাবে পালন করিতে পারিলে জীবন ধন্য হইয়া যাইত। অদ্বৈতাচার্যের 10ম পুরুষে জন্ম নিলেন আমার ঠাকুর, আমার প্রাণের প্রাণ গোস্বামী শ্রী শ্রী বিজয়কৃষ্ণ। গুরুদেব শ্রী শ্রী বরদাকান্তজি শাস্ত্র নয়নে বলে চললেন, তবু সংশয়? তবে আর দ্বিধা কিসের? ভগবান নারায়ণ আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ রূপে। শ্রীকৃষ্ণ নবদ্বীপে এসেছিলেন লক্ষ্মী নারায়ণ। প্রকৃত পুরুষ এক সঙ্গে গৌরাঙ্গ হয়ে তারপর অদ্বৈত অভিশাপ পূর্ণার্থে শান্তিপুরে অদ্বৈত বংশের 10ম পুরুষে জন্ম নিলেন ভগবান শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর দেহ ধারণ করে। তিনিই গৌরাঙ্গ, তিনিই শ্রীকৃষ্ণ, তিনিই নারায়ণ। শুধু কথার কথা নয়, পুরাণে, শাস্ত্রে, ইতিহাসে কাহিনী ধারাবাহিকতা আছে। এ সত্য সত্য সত্য, তিনিই স্বয়ং ভগবান। আমার দয়াল ঠাকুর অদ্বয়, অরূপ, অখণ্ড, সচ্চিদানন্দ, অনাবৃত সত্য শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি
পূর্ণ ভগবান। জয় গুরু, জয় গোসাই। গুরু গৌরাঙ্গ রাধা
গৌরাঙ্গ রাধা গোবিন্দ রঙ্গনা